আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাশিয়া এবং বেলারুশের যৌথ মহড়া পুরো ইউরোপে উত্তপ্ত একটি পরিস্থিতির সৃষ্টি করেছে। আর এই মহড়ায় অংশগ্রহণকারী পর্যবেক্ষক হিসেবে যারা রয়েছেন, শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। যে মহড়া ইউরোপের জন্য চরম এক আতঙ্ক সৃষ্টি করেছে, সেই আতঙ্ক সৃষ্টিকারী মহড়ায় পর্যবেক্ষক হিসেবে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সামরিক কর্মকর্তা, তুর্কি এবং হাঙ্গেরির মতো প্রতিনিধিরা। রাশিয়া এবং বেলারুশের জাপাত 2025 এই যৌথ মহড়ায় প্রায় 23টির মতো দেশ পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছে। আর এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। রাশিয়া এবং এই বেলারুশের মহড়াকে নিজেদের নিরাপত্তার উপরে হুমকি মনে করে অতিরিক্ত পরিমাণের পূর্ব প্রান্তে সৈন্য মোতায়েন করেছে। কিছুদিন পূর্বেই রাশিয়ার ড্রোন হামলার শিকার হওয়া পোল্যান্ড ন্যাটোর অন্যতম সদস্য। বন্ধুরা, যে কটা দেশ মূলত রাশিয়াকে ঘিরে রয়েছে এবং যারা ন্যাটোর সদস্য, তাদের মধ্যে রয়েছে ফিনল্যান্ড, পোল্যান্ড। বন্ধুরা, পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনে অধিকাংশ সহায়তা পৌঁছে থাকে। এদিকে রাশিয়ার প্রতিনিধি মিস্টার দিমিত্রি মেদভেদ স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাশিয়ার এগেনস্টে ন্যাটো যে যুদ্ধে রয়েছে, এটির বিশেষ কোনো প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি সুস্পষ্টভাবে পরিষ্কার। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের এগেনস্টে মূলত রাশিয়াকে যে যুদ্ধ করতে হচ্ছে, তার অন্যতম প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যকারী। আর এ কারণেই মূলত এই মুহূর্তে ন্যাটোর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে তারা সামরিক প্রস্তুতি নিচ্ছে। আর সেই সামরিক প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া ব্যারেন্ট সাগরের উপর দিয়ে তারা 222 M3 সুপারসনিক যুদ্ধ বিমান উড়িয়েছে। বন্ধুরা, এই সামরিক বোম্বার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সামরিক বোম্বারগুলোর মধ্যে অন্যতম। এগুলোর রেঞ্জ 12,000 কিলোমিটারেরও বেশি। এগুলো পৃথিবীর অধিকাংশ স্থানে যে কোনোভাবে আঘাত আনতে সক্ষম। পৃথিবীর মাত্র দুইটি দেশের কাছে এত দূরপাল্লার বোম্বার রয়েছে, আমেরিকা এবং রাশিয়া। রাশিয়ার এই হোয়াইট সোয়ানগুলো পৃথিবীর যে কোনো অবস্থানে মূলত তার পারমাণবিক ওয়ারহেড ফেলার জন্য বা হাইপারসনিক মিসাইলগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার জন্য তারা ইউটিলাইজ করে থাকে। ইউক্রেনের অভ্যন্তরে তাদের স্ট্র্যাটেজিক অবস্থানগুলো ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সকল বোমারু বিমানগুলো মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা পালন করেছে। আর এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে ইউক্রেন রাশিয়ার বোম্বারগুলোকে ধসিয়ে দেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছিল আত্মঘাতী ড্রোনের মাধ্যমে। 4টি বিমানবন্দরে একই সাথে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে অনেকগুলো বোমারু বোম্বারকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন তার গোয়েন্দা অভিযানের মাধ্যমে। আর এর পরপরই মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে এক প্রকার এই ধরনের সামরিক বোঝাপড়ার ব্যাপারটি বন্ধ করে দেন বলে ধারণা করা হয়। তবে ইউক্রেনের তরফ থেকে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো প্রয়োজনীয় সহযোগিতা আসছে না বলে অভিযোগ করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম মুখপাত্র মিস্টার দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, রাশিয়া সবসময়ের জন্য গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে অবশ্যই রাজি রয়েছে, কিন্তু বারবার আলোচনার আহ্বান জানানো হলেও ইউক্রেনের তরফ থেকে তেমন কোনো আশাই পাওয়া যাচ্ছে না বা ইউক্রেনের তরফ থেকে তেমন কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আসলে আমার কাছে ব্যাপারটা বোধগম্য নয় যে মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়ার তরফ থেকে আলোচনার প্রস্তাব জানানো হচ্ছে কিন্তু ইউক্রেনের তরফ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। আমার কাছে এটি ততটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এদিকে রাশিয়ার তরফ থেকে আর এক হুমকি প্রদান করা হয়েছে। জাপাত 2025 এই সামরিক অভিযান বা মহড়ায় বড় ধরনের এমন কিছু মহড়া পরিচালনা করা হচ্ছে যেটি ইউরোপের জন্য একটি উদ্বেগের কারণ সৃষ্টি হতে পারে। বন্ধুরা, বোম্বারগুলোর মাধ্যমে নকল বা মক হামলা সৃষ্টি করে এমন ধরনের একটি যুদ্ধের পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে শত্রুপক্ষের যে কোনো হামলাকে রুখে দেওয়া এবং পাল্টা হামলা পরিচালনা করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বন্ধুরা, যুদ্ধের ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করার মাধ্যমে মূলত একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা হচ্ছে ন্যাটোর বিরুদ্ধে একটি সর্বসম্মত এবং অল আউট অ্যাটাকের প্রস্তুতি। আর এই সকল প্রস্তুতিতে ইউক্রেনের মিত্র দেশগুলোর অবস্থান ইউক্রেন এবং ইউরোপের মতো দেশগুলোকে ভাবিয়ে তুলতে পারে। বন্ধুরা, ইউরোপ এই মুহূর্তে পরিপূর্ণভাবে রাশিয়ার বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান চাইছে আমেরিকার,
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমন ভাবটাপ দেখাচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে তারা পরিপূর্ণভাবে বড় ধরনের কোনো অবস্থান নিতে পারবে না। যদিও মিস্টার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের যদি তারা যুদ্ধবিরতিতে রাজি না হয়। কিন্তু এই সকল হুমকি ধামকি মিস্টার ভ্লাদিমির পুতিনকে কোনো বিশেষভাবে বাঁকা করতে পারছে বলে আমার মনে হয় না, কারণ যুদ্ধ বিরতি তো পরের কথা। অতি সম্প্রতি তিনি পোল্যান্ডের অভ্যন্তরে হামলা চালিয়ে মূলত ন্যাটোর বিরুদ্ধে এক প্রকার অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন। আর যদি ন্যাটো অতিমাত্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইউক্রেনের অভ্যন্তরে এভাবে সহায়তা করতে থাকে, তাহলে মিস্টার পেসকভের বক্তব্য অনুসারে ন্যাটো ভবিষ্যতে টার্গেটে পরিণত হতে পারে রাশিয়ার। তবে আমার কাছে মনে হয় না রাশিয়া সুস্পষ্টভাবে এখানে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে একটা ব্যাপার এখানে ন্যাটোকে টেনে আনছে। রাশিয়ার এই মুহূর্তের মূল রাগ হচ্ছে যে সকল দেশগুলো মূলত ইউক্রেনকে প্রত্যক্ষভাবে সহায়তা করছে সেই সকল দেশগুলোর প্রতি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাল্টিক রাষ্ট্রসমূহ এবং ইউক্রেনের আর এক প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড। সুতরাং সামরিক বা নিরাপত্তা হুমকি যদি রাশিয়ার তরফ থেকে সরাসরি কোনো দেশের উপরে ইউক্রেনের পরই থাকে, সেই দেশটির নাম হচ্ছে এই মুহূর্তে পোল্যান্ড। অর্থাৎ পোল্যান্ড যদি অতিমাত্রায় ইউক্রেনকে সহায়তার মাধ্যমে রাশিয়ার উপরে সামরিক চাপ সৃষ্টি করতে চায়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার সম্মুখীন হতে পারে পোল্যান্ড। তবে প্রবলেম বা সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে সে ন্যাটোর সদস্য, আর এ কারণেই ন্যাটোর সাথে ভবিষ্যতে যুদ্ধে জড়িয়ে পড়ার একটি সমূহ সম্ভাবনা দেখতে পেয়েছে রাশিয়া। তাই রাশিয়া নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য বেলারুশের সাথে এই বিধ্বংসী মহড়ার আয়োজন করেছে, যেটি ন্যাটোর বিরুদ্ধে একটি বা ইউরোপের বিরুদ্ধে একটি সম্মিলিত যুদ্ধ প্রয়াস বলে বলা যেতে পারে। মূলত ইউরোপকেই টার্গেট করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন, পুরোপুরি ন্যাটোকে নয়। কিন্তু ইউরোপের বিরুদ্ধে যদি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে ন্যাটো তো আর বাইরে থাকে না। সুতরাং সামগ্রিকভাবে ইচ্ছা না থাকা সত্ত্বেও ন্যাটোর বিরুদ্ধে একটা কোলিশন হয়ে যেতে পারে।